ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 196, গাজীপুর 3-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 3-এ। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। কথা বলবো তার সাথে। একই সাথে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, তিনি এই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সংসদের সংসদ সদস্য প্রার্থী। তার কাছ থেকে জানবো তার নির্বাচনী ভাবনা। ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, আপনাকে স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আপনি একজন ডাক্তার এবং আমরা জানি যে আপনি এবারই প্রথম নমিনেশন পেয়েছেন। গাজীপুর বৃহত্তর শিল্প অঞ্চল, এইখানে অনেক দরিদ্র মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে। ডাক্তার হিসাবে স্বাস্থ্য খাতে এসব মানুষের জন্য আপনার কি ভূমিকা থাকবে? দেখুন, আমাদের যদি আমি বলতে যাই, শ্রীপুরে তথা গাজীপুর 3 আমাদের যে আসন, আমাদের শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌর এবং সদর উপজেলা, এখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ অপ্রতুল আছে। এখানে বিপুল জনসংখ্যার বসবাস। এখানে সারা বাংলাদেশের মানুষ এখানে বসবাস করেন, বিভিন্ন জেলার মানুষ এখানে বসবাস করেন। দরিদ্র বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত, সব ধরনের মানুষ এখানে আছে। স্বাস্থ্য ব্যবস্থা এখানে নিশ্চিত করতে হলে আমি যেটা মনে করি যে আমাদের একটি 50 বেডের হসপিটাল রয়েছে, এটিকে অ্যাটলিস্ট 500 বেড করা উচিত। এবং যদি সম্ভব হয়, এটা হলো আমার চিন্তা, সেটা হলো যে 250 বেড শ্রীপুর, 250 বেডের একটি হসপিটাল পশ্চিমাঞ্চলে করলে, তাহলে মানে দুই অঞ্চলের মানুষ কিন্তু সেবাটা সমভাবে ভোগ করবে, সমভাবে পাবে। আরেকটি জিনিস জানতে চাইবো যে আমরা দেখেছি যে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এক ধরনের পাওয়ার পলিটিক্সের চর্চা হয়, যে এমপির পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করা হয়। আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, আপনার দলীয় নেতাকর্মীরা যদি এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে, সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের নেতা, আগামী দিনে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যিনি দীর্ঘদিনে দেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করছেন, যার পরিবার আমাদের মানে মারাত্মকভাবে এই বিগত স্বৈরাচারী আমলে নির্যাতিত হয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি, এবং আমাদের আগামী দিনে যিনি ইনশাল্লাহ আমাদের দলের এবং দেশের দায়িত্ব নেবেন, জননেতা তারেক রহমান সাহেব। আজকে বিগত এই যে সময়টা আপনার 5ই আগস্টের পরে মূলত যে যারা আমাদের দলীয় সিদ্ধান্তের বাইরে বা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, বা যারা সুশৃঙ্খলভাবে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই, যারা বিতর্কিত আচরণ করেছে, তাদেরকে কিন্তু দল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন যে যারা দলীয় শৃঙ্খলার বাইরে যাবে, যারা কোনো অন্যায় কাজের সাথে জড়িত হবে, তারা কিন্তু দলে থাকবে না, এটা কিন্তু উনি বলেছেন। এবং উনি বলেছেন বিগত দিনে যারা স্বৈরা শাসক যারা ছিল, তারা কিন্তু তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কাউকে বহিষ্কার করে নাই, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। কিন্তু এইবারই প্রথম যে আমাদের জননেতা তারেক রহমানের নেতৃত্বে দলকে সুশৃঙ্খল করার জন্য এবং মানে দলকে মানে সন্ত্রাসমুক্ত বলা যায়, সন্ত্রাসমুক্ত করার জন্য, এবং যারা উচ্ছৃঙ্খল আচরণ করে তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রায় আপনারা জানেন যে 5000-এর মতো নেতাকর্মী আমাদের বহিষ্কার হয়েছে। এখন আমরা বিশ্বাস করি যে আগামী দিনে এই জিনিসটি কঠোরভাবে এটা অনুসরণ করা হবে, এবং এই দল এবং এলাকা কোনোভাবেই কিন্তু আপনার সন্ত্রাসী কার্যক্রম হওয়ার সুযোগ থাকবে না। বিশেষভাবে আপনারা এর আগেও দেখেছেন যে বিএনপি অপারেশন ক্লিন হার্ট করেছিল। সেই অপারেশন ক্লিন হার্টে কিন্তু বিএনপি নেতাকর্মীরাই বেশি মানে নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মানে আপনারা নির্বাচিত হলে সেদিক থেকে কঠোর পদক্ষেপ নেবেন? বিষয়টা শুধু কঠোর পদক্ষেপ নেওয়া না, এটা হলো যে আমাদের কঠোর পদক্ষেপ তো থাকবেই, আমাদের মানুষকে মানে তাদের কে সঠিক পথে নিয়ে আসাটা হলো বড় চ্যালেঞ্জ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর সাথে। তিনি জানাচ্ছিলেন তার নির্বাচনে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে কি কি করবেন। তো আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় দেখা হবে সেখানে। সে পর্যন্ত ডিবিসির সাথেই থাকুন।